নমস্কার, তাপসীর রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব চিকেন। আমি করব গ্রিন চিকেন। আর অন্য চিকেন তো খেয়েছি বা আপনারাও খেয়েছেন। গ্রিন চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়, রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তবে গ্রিন চিকেনটার জন্য সলিড চিকেন দিয়েই করা হয়, কিন্তু আমি এভাবেই করে থাকি। এরকম হালকা হালকা মানে হাড় আছে, মানে সাইজে একটু ছোট নিতে হবে। হাড় থাকলে অসুবিধা নেই, সাইজে একটু ছোট নিতে হবে। তবে সলিডই বেশি আছে, আমি 2-4 টুকরো একটু হাড় দেখেও নিয়েছি, এতে কোনো অসুবিধা হবে না। এরকম মোটা যেই হাড়টা হয় লেগ পিসটা নেবেন না, তাহলে সিদ্ধ হতে অসুবিধা হবে। দেখুন সাইজটা ঠিক এরকম ছোট 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 সাইজ করে নিয়েছি। এ দেখুন। তাহলে এই চিকেনটাকে আমি আগে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমার লাগবে, দেখুন, সামান্য গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই। এটাতে বেশি টক দইয়ের প্রয়োজন নেই, আর টক দই না থাকলে লেবুও দেওয়া যায়, লেবু দিলেও হবে। আর দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিচ্ছি আমি দেখুন এই পরিমাণে নুন। আমার এখানে চিকেন আছে 600 গ্রাম। চিকেন অনুযায়ী আমি সব রকম মশলা দিয়ে নেব। আপনাদের কাছে চিকেন বেশি বা কম হলে সেই আইডিয়া মতোই কিন্তু মশলাটা ব্যবহার করবেন। আমি এবার এই চিকেনটা এইভাবে ভালো করে মেখে মোটামুটি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি বাকি মশলাগুলো রেডি করে নেব। সব কিছু দিয়ে আমি 10 মিনিট মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। গ্রিন চিকেনের জন্য আমার লাগবে ধনেপাতা। এখানে 50 গ্রাম ধনেপাতা আছে, আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ পাতা আছে 100। পেঁয়াজ পাতা আর ধনেপাতাটা কিন্তু গ্রিন চিকেনের জন্য মেন, এটা ছাড়া কিন্তু গ্রিন চিকেন করা যাবে না। তবে অনেকে পুদিনা পাতা দেয়, আমি পুদিনা পাতাটা দেই না। আর লাগছে মশলা, কাঁচা লঙ্কা। আমি যেরকম ঝাল দেব সেই পরিমাণে, আপনারা যেরকম পরিমাণে ঝাল পছন্দ করবেন আপনারা সেই পরিমাণেই দেবেন। আর এখানে আমি ছোট গোটা একটা রসুন নিয়ে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি আদা নিয়েছি। আর লাগছে ঠিক এই সাইজের 3টে পেঁয়াজ। আর মশলা লাগছে আমার ফোড়নের জন্য নিয়েছি আমি 4 থেকে 5টা লং, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ। তবে এলাচগুলো আমি এরকম করে ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো যদি এরকম করে ফাটিয়ে নেওয়া হয় তাহলে সেন্টটা বেশি ভালো হয়। আর এখানে আছে 7 থেকে 8টা কাজু। এখানে আছে 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এখানে আছে 4 চামচের 1 চামচ ধনে গুঁড়ো। আর আছে 4 চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলো আমি শিলে বেটে নেব, আর পেঁয়াজটা কুচিয়ে কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি জল পরিমাণ মতো। আমি এই পরিমাণ মতো জল দিয়ে আমি এবার এই ধনে পাতা আর পেঁয়াজ পাতাটা একটু ভাপিয়ে নেব। আমি এরকম একটা গামলার মধ্যে বরফ নিয়ে নিয়েছি। বরফ নিয়ে এইখানে আমি আবার কিছুটা ফ্রিজের জল, এই বরফের মধ্যেই ফ্রিজের জল ঢেলে দিচ্ছি। ধনেপাতা আর পেঁয়াজ পাতাটা যেটা একটু আমি ভাপিয়ে নেব, আমাকে এই জলের মধ্যে দিতে হবে, তা না হলে এটা ওভারকুক হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে সবুজ যে কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমার লাগবে বরফ জল।
আর কারো কাছে যদি বরফ জল না থাকে, নর্মাল জল দিয়ে অন্তত 2বার থেকে 3বার ধুয়ে নিলে, জল চেঞ্জ করে করে ধুয়ে নিলে আর অসুবিধা হবে না। দেখুন আমি বরফ জল নিয়ে নিয়েছি। এবার আমি এখন দিয়ে দেব এই জলের মধ্যে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা একটু শক্ত, পেঁয়াজ পাতাটা দিয়ে একটুখানি এই 1 মিনিটও না, কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, তবে আঁচটা কিন্তু রেখেছি আমি একদম ফুল। আর এই যে যে জলটার মধ্যে আমি এটা ভাপিয়ে নিচ্ছি, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটাই আমার রান্নার কাজে লেগে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। এবার দিয়ে আমি 1 মিনিট একটু ফুটিয়ে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন এই বরফ জলের মধ্যে আমি এগুলোকে তুলে দেব, আঁচ অফ করে দিচ্ছি। এবার দিয়ে আমি এই বরফ জলে তুলে দেব সব। এবার দিয়ে যতক্ষণ ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি বরফ জলেই রেখে দেব। আর এই জলটাই আমি ব্যবহার করব রান্নার জন্য, তাহলে এর পুরোপুরি সেন্টটা পাওয়া যাবে। কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে 1.5 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি দিচ্ছি ফোড়ন। তেল আমার গরম হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2টো দারচিনি আর 3 থেকে 4টে লং। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি ঠিক এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এই গ্রিন চিকেনের জন্য এভাবেই কাটতে হবে, এর থেকে বড় করে কাটা যাবে না। এবার পেঁয়াজ দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নেব, আঁচ মাঝারি রেখে। দেখুন পেঁয়াজটা ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার আমার দরকার নেই। এবার আমি দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এখন আমি দিয়ে দেব 2 চামচ বাটার। টেবিল চামচে 2 চামচ বাটার দিয়ে দিয়েছি আমি। বাটার দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নেব। আমি যেই পেঁয়াজ পাতাটা বরফ জলের মধ্যে রেখেছিলাম একটু ভাপিয়ে নিয়ে, আমি দেখুন জল ঝরিয়ে তুলে নিয়েছি। এটা আমি শিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সি মেশিনেও বেটে নিতে পারেন। দেখুন চিকেনটা আমি ঠিক এভাবে একটু মানে পেঁয়াজের সঙ্গে বাটার দিয়ে ভেজে নিয়েছি, এরকম কালার করে তেল ছেড়ে দিয়েছে, কোনো জল নেই। এবার আমি দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এই দুটো দিয়ে আমি আরো 1 মিনিট একটু কষে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। চিকেনটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছি, তাই সেই হিসাবেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এটা দিয়ে আমি আরো 1 মিনিট কষে নিচ্ছি। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট কষে নিয়েছি। আঁচ কিন্তু আমি মাঝারি রেখেই রান্নাটা করছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু, বেটে রেখেছি কাজু বাটা।
আমি সমস্ত মশলা শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন। এবার এই কাজু দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট কষে নেব। এই রান্নাটা কোনো হলুদ ব্যবহার হবে না। তাহলে আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন রাখবেন। আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আপনারা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। এবার আমি দিয়ে দেব এই যে ধনে পাতা, তারপরে পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা যে সেদ্ধ করেছিলাম, যে জলটাতে ভাপিয়ে নিয়েছিলাম, এই জল। এই জলের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করব। এছাড়া কিন্তু আমি এক্সট্রা জল ব্যবহার করব না। এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি ধনে পাতা, পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছি সেই মিশ্রণটা দেব। ঝোল ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব 1 চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এই মিশ্রণ, ধনেপাতা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। এই চিকেনটা ভাত, রুটি, পরোটা, কি লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে দারুণ লাগে, দারুণ খেতে। এবারে এটা দিয়ে যতক্ষণ এর জলটা একদম তেল ছেড়ে না আসা পর্যন্ত, জলটাও টেনে যাবে আর তেল ছেড়ে আসা পর্যন্ত আমি এবার একটু ফুটিয়ে নেব। আমার চিকেন রান্না কমপ্লিট। দেখুন আমার গ্রিন চিকেন কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।